লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ সোমদা বলো। দাদা ভাই আমি শ্রী। হ্যাঁ বল, কি হয়েছে? তুই যে অবস্থায় আছিস এক্ষুনি বাড়ি আয়। মিঠি আর সাক্ষ্যকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে সেটাই ভালোভাবে বুঝতে পারছি না দাদু ভাই। সবাই লুকোচুরি খেলছিল, অন্ধকার হয়ে গেছিল, সাক্ষর আবদারে লুকোচুরি খেলা হচ্ছিল। আলো আসার পর আমরা সবাই বেরিয়ে এসেছিলাম দাদা ভাই, কিন্তু সাক্ষ্য আর মিঠিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আর রাজীব বাইরে চারিদিকে খুঁজে এলাম। হ্যাঁ মানে বাইরে কেউ ছিল না। দরজাটার কথা কেউ বলো ওকে। হ্যাঁ, এই খেলা শুরু হওয়ার আগে আমি দরজা বন্ধ করে এসেছিলাম যাতে বাচ্চারা বাইরে না বেরোতে পারে। আলো আসার পর দেখি দরজাটা খোলা, কিন্তু ওরা অন্ধকারের মধ্যে দরজা খুলে নিজেরা কোথায় যাবে? না না ঠাম্মি, ওরা নিজেরা বেরিয়েছে বলে মনে হয় না। মিঠির সেইটুকু দায়িত্ব জ্ঞান আছে, সেটা আমি তখন থেকে বলছি। না, এর আগেও তো সাক্ষ্যর আবদারে মিঠি গেছে ওকে নিয়ে বাইরে। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম ঠাম্মি, কিন্তু সেটা বোধহয় হয়নি। আরে তোমরা সবাই দাদা ভাইকে বলো না। দাদা ভাই মিঠি না জানলার বাইরে কাউকে একজনকে দেখেছিল। না না, সেটা ঠিক কথা, কিন্তু অন্য কেউ তো দেখেনি। না, ওয়ান সেকেন্ড, হোল্ড অন। মিঠি জানলার বাইরে কাউকে দেখেছিল? কখন দেখেছিল? আরে কেউ ক্লিয়ারলি আমাকে সবটা বলো না কেন তোমরা? সিদ্ধার্থ তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো না। শোনো, ওই যেদিন তুমি ওই বাঁশখালীতে গিয়েছিলে না, সেই দিনই ঘটনাটা ঘটেছিল। মিঠি হঠাৎ ওই জানলার বাইরে কাউকে একজনকে দেখে, তারপর আমরা সবাই একসঙ্গে ছুটে যাই, কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। ওর কথা শুনে রুদ্রও বাইরে গিয়েছিল, কিন্তু রুদ্রও কাউকে দেখতে পাইনি। সেই জন্য আমাদের মনে হয়েছিল যে হয়তো মিঠি ভুল দেখেছে। বাড়িটা ভালো করে সার্চ করে দেখেছো তোমরা? ওকে ফোন করেছো নাকি সেটাও করনি কেউ? ফোন করেছিলাম, এই যে ফোন পড়ে আছে বাড়িতে। জিসাস ক্রাইস্ট। শাকব, where are you? সিদ্ধার্থ শাকব! where are you? কোথায় গেল এখন? কোথায় খুঁজবো দুজনকে? রাতুল কোথায় তুমি? কল্যাণী থেকে ফিরছো? শোনো, মনোহরা হয়ে এসো যত তাড়াতাড়ি সম্ভব। এখানে সবাই খুব বিপদের মধ্যে আছে রাতুল, একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। কাম ফাস্ট। হ্যাঁ দাদাই, আমি রাতুল আসছে, আমরা সবাই মিলে কিছু একটা ব্যবস্থা করব। তোমরা টেনশন করো না, দেখো মিঠি আর সাক্ষ্যকে ঠিক পাওয়া যাবে। হয়তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এ কি বিপদ হলো? ভগবান আর যে কত পরীক্ষা নেবে জানি না। সাক্ষ্যটা যে কোথায় গেল, কি করছে মিঠিটাই বা কি করছে? এতক্ষণ তো ভাবছিলাম নিজেরাই বেরিয়েছে, কিন্তু সেটাও তো নয়। কি হবে গো এখন? কি হবে? তোর সাথে নিচে এসো। ঠাম্মি প্লিজ সামলাও নিজেকে। তোর সাথে কি হয়েছে? দাদাই ঠাম্মি তোমরা প্লিজ প্যানিক করো না, প্লিজ। দেখো সেট একজন পুলিশ অফিসার, ও ঠিক কোনো ব্যবস্থা করবে। দাদুভাই কি ঠান্ডা মাথায় এই কাজটা করতে পারবে? রুদ্রও তো নেই।
হ্যাঁ সায়ন, হ্যাঁ বলছি তুমি আর মেঘা একটু তাড়াতাড়ি আসতে পারবে আমাদের এখানে? একটা বড় ডিজাস্টার হয়েছে। আরে সাক্ষ্য আর মিঠি দুজনেই নিখোঁজ, কোথাও পাওয়া যাচ্ছে না। আমি একা মাথা ঠান্ডা রেখে সবটা হ্যান্ডেল করতে পারছি না সায়ন। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি আসো, ততক্ষণ আমি বাড়িটা সার্চ করে দেখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। সোমদা, সব কি করে হলো বলো তো? মানে এমনি এমনি তো দুজনে গায়েব হয়ে যেতে পারে না, তাই না? তুমি বললে না মেন গেটটা, মানে মেন দরজাটা খোলা ছিল। ফোকাস, জাস্ট ফোকাস। এই কেসটাকে এরকম পার্সোনাল নিলে চলবে না। এটাকে just have to treat it like another case. Please just focus it. Focus. ভাই আমরা সবাই আছি, কোনো না কোনো উপায় একটা বেরোবেই। দুজনে যে কোথায় গেল ভগবান জানে। আচ্ছা দাদা ভাই, ওদের দুজনকে কেউ কিডন্যাপ করেনি তো? কিন্তু কে করতে পারে এই কাজটা? কোথায় রাখলি? পাশের ঘরে। দেখিস যেন কোনো সমস্যা না হয়। বস বলেছে যেন কোনো লফড়া না হয়। কাল পরশুর মধ্যেই বস এখানে আসবে। ততদিন মেয়েটাকে আর বাচ্চাটাকে এখানেই রাখতে হবে। দুজনকে একসঙ্গে এখানে রাখা যাবে তো? না ওস্তাদ, বাচ্চাটা বহুত বিচ্ছু আছে, চেঁচিয়ে মেচে কি যে করে তার কোনো ঠিক নেই। তবে ওকে ভেতরে ঘরে রেখেছি, চিন্তার কোনো কারণ নেই। যত ইচ্ছে চিৎকার করুক, কান্নাকাটি করুক, বাইরে আওয়াজই যাবে না। গুড জব, গুড জব। নে, এবার মেয়েটার জ্ঞান ফেরা। একটা কথা বলার ছিল। কি কথা? আমার হাতে যে ব্যান্ডটা ছিল না, ওটা খুঁজে পাচ্ছি না। কোথায় হারিয়ে গেছে সেটা বুঝতেও পারছি না। কি বলছিস তুই জানিস? আরে ওটা যদি মনোহরায় পড়ে গিয়ে থাকে? মেয়েটা জ্ঞান ফিরেছে, চলিয়া তাড়াতাড়ি চলিয়া। হ্যাঁ আনছি। কে আপনারা? আমি কোথায়? হ্যাঁ, কোথায় মনে হচ্ছে?
দাদাই, আমাকে না পুরো বাড়িটা প্রপারলি চেক করে দেখতে হবে। রাজীব দাস সন্ধ্যা গেছে ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে খোঁজ নিতে যে আমাদের বাড়িতে লোডশেডিং হয়েছিল নাকি অ্যাকচুয়ালি কেউ লাইন কেটে দিয়েছে আমাদের। আমি জাস্ট একটা জিনিস নিয়ে কনফিউজড, এখনো কোনো র্যানসম কল আসেনি। তোমরা বললে মিঠি কাউকে জানলার বাইরে দেখেছে, রাইট? আমি জাস্ট একটা জিনিস ভাবছি, কেউ আমাকে কর্নার করার জন্য এরকম একটা ঘটনা ঘটালো না তো? মেবি। দাদাই, আমাকে না ঠান্ডা মাথায় পুরো বাড়িটা সার্চ করে দেখতে হবে। আই হ্যাভ টু বি স্ট্রং নাও দাদাই। দাদু ভাই, দাদু ভাই, ঈশ্বর সবার জীবনে এই সংকট দেন না। তোমার জীবনে দিয়েছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি একটা কথা বিশ্বাস করি, বিপদ যিনি দেন তিনিই বিপদ থেকে রক্ষা করেন। ভরসা রাখুন, ঠাকুরের ওপর ভরসা রাখো। আমি আর তোমার ঠাম্মি রাধা মাধবের সামনে গিয়ে বসছি। আমরা প্রার্থনা করছি, দেখবে ঠিক একটা রাস্তা উনি দেখাবেন। গিন্নি, এসো গিন্নি, আমরা ঠাকুর ঘরে যাই। দেখো গিন্নি, রাধা মাধব মিঠাইকে কেড়ে নিয়েছেন, রাধা মাধবের সাক্ষ্যকে ভালো রাখবেন। আমার স্থির বিশ্বাস, আমার স্থির বিশ্বাস। মিঠাই, আমাদের ছেলে আর তার পার্টনারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। দেখো, আমাকে অন্তত কিছু তো জানতে হবে এই বিষয়ে, রাইট? আমি আজ করছি ওরা কিডন্যাপড হয়েছে। কিন্তু ব্যাপারটা কে করলো, কখন করলো, কিভাবে করলো, কেন করলো, এসব নিয়ে আমার কোনো আইডিয়া নেই মিঠাই। আই হ্যাভ টু ফাইন্ড দিস আউট। সিড, আর সময় নষ্ট করিস না, পুরো ঘরটা ভালো করে সার্চ করে দেখ। হ্যাঁ, আমি আর তোর রাজীবদা ওইখানটায় ছিলাম। আর আমি আর সোম এই কিচেনের টেবিলটার ঠিক পিছনে। আর দাদা ভাই, আমি সৃষ্টিকে নিয়ে এইখানটায় লুকিয়েছিলাম, এই যে তোর পিছনটায়। দাদা ভাই, আমি তো সবাইকে খোঁজার জন্য এখানেই ঘোরাঘুরি করছিলাম। আমি এক ফোঁটাও আওয়াজ পাইনি, কোনো আওয়াজ পর্যন্ত পাইনি। আমার না অদ্ভুত লাগছে, জানো তো। 1 সেকেন্ড। অ্যাজ পার তোদের ইনফরমেশন, টেসা সন্ধ্যা ছিলি কিচেনের মধ্যে, হ্যাঁ? তার মানে ওই জায়গাটা গার্ডেড। দিদি আর রাজীবদা ছিলি এই জায়গাটা, টেবিলের এখানটায়। এই জায়গাটাও গার্ডেড। সৃষ্টিকে নিয়েছিলি, তাই তো? ওই দিকটায়। তার মানে এই 3টে জায়গা গার্ডেড হয়ে গেল।
আর নিপাই পুরো জায়গাটা সার্চ করছিলিস ওদের। তার মানে শুধু সিঁড়ির জায়গাটা আনগার্ডেড ছিল, তাই তো? তোর এখানে দাঁড়া, আমি দেখছি। আপনারা এখানে আমাকে ধরে এনেছেন, কিডন্যাপ করেছেন কেন? এইবারে জ্ঞানটা পুরোপুরি ফিরেছে, কি বলিস? হ্যাঁ, আপনাকে আর আপনার ছেলেকে একটা বিশেষ কারণে এখানে ধরে এনেছি। কারণটা এখন বলবো না, কিন্তু আপনি যদি আমাদের কাজে সহযোগিতা করেন তাহলে আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমি আপনার কথার কোনো মানে বুঝতে পারছি না। আমার পার্টনার কোথায়? আমার পার্টনার কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলুন এক্ষুনি, আমি এক্ষুনি ওর কাছে যেতে চাই। আপনারা কারা বলুন তো? হ্যাঁ, কার ছেলেকে কিডন্যাপ করেছেন জানেন আপনারা? সেটা যদি জানতে পারে না, সারা জীবন আপনাদের জেলে পচে মরতে হবে। সিদ্ধার্থ মোদক, সিদ্ধার্থ মোদকের ছেলে আর বউকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো স্পেশাল ব্রাঞ্চ অফিসার। আপনাদের প্রাণের ভয় নেই না? সাক্ষ্য কোথায় আছে? সাক্ষ্যকে কোথায় রেখেছেন আমাকে বলুন। ও কোথায়? ম্যাডাম, বাচ্চাটা খুব ভালো আছে, ও অন্য ঘরে আছে, কিন্তু এক্ষুনি তো আপনার কাছে আনা যাবে না, কারণ আপনি তো গন্ডগোল বাঁধাবেন, আর গন্ডগোল বাঁধালেই তো লাফড়া হবে, আর আমরা কোনো লাফড়া চাইছি না জানেন। যদি গন্ডগোল বাঁধিয়েছেন না, তাহলে আপনার বাচ্চাটাকে সাক্ষ্যর কোনো ক্ষতি হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। সাক্ষ্য কোথায় আছে আমাকে বলে যান, আমাকে নিয়ে যান। এই ব্রেসলেটটা মিটিকে পড়তে দেখেছিস কখনো? এটা না তো, তোর সাথে তুমি দেখেছো কখনো? কই দেখি একবার। না, এইরকম তো মিঠিকে কখনো পড়তে দেখিনি। এটা কিরকম ছেলেদের ছেলেদের দেখতে না? এটা কিন্তু মিঠি স্টাইল নয়। দাদা ভাই, তার মানে কি? জানি না, হয়তো কোনো ক্লু হতে পারে, দেখতে হবে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ শোনো 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 শোনো, হ্যাঁ, ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে বলেছে যে আজকে এই অঞ্চলে কোনো লোডশেডিংই করা হয়নি। কিন্তু আমাদের বাড়িতে তো লোডশেডিং হয়েছিল। হ্যাঁ, আর কোনো ফল্টও রিপোর্টেড হয়নি। ভাই, কেউ ইচ্ছে করে আলো বন্ধ করে দেয়নি তো? সিড, বলছি বাইরে ভাঙা টপ কেন? ভাঙা টপ মানে কোথায় দেখলে? এই তো বাইরে ছুটে ছুটে এলাম, দেখলাম ভাঙা টপ। কোনো খবর পাওয়া গেল? না না, কোনো খবর পাওয়া যায়নি। চল 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 রাতুল, আয় আয়। আরে কি হলোটা কি?
আমার না আর ভালো লাগছে না রে, শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে। এরকম একটা বিপত্তি হবে কেউ ভাবতে পেরেছিলাম বল? তাহলে এইসব ডার্ক রুম নাকি ইচ্ছাতে খেলতাম আমরা? এটা তো মিঠিরই আইডিয়া ছিল। এখন কি অবস্থায় আছে কে জানে। সাক্ষর কি হবে মা? আমি ওকে কি করে বাঁচাবো? ছেলেটা তো ওদের হাতে। আমি কি করব? আমি কি করবো এবার? কি করে বাঁচাবো সাক্ষরকে? স্যার তো কিছু জানে না এখনো। মা আমি কি করে বাঁচাবো মা ওকে? মা কি বলে গেল? আমাদেরকে কোনো বিশেষ কারণে এখানে কিডন্যাপ করে এনেছে। কি হচ্ছে সব? আমাকে অজ্ঞান করে নিয়ে এসেছে। আর সাকুকে কি করে নিয়ে এলো? সাকুকে তার মানে জোর করে নিয়ে এসেছে। ওকে কোথায় আটকে রেখেছে? আমি তো বুঝতে পারছি না আমি কি করবো মা। সাক্ষর মায়ের মৃত্যুর সঙ্গে জড়িত কোনো ব্যাপার? হ্যাঁ, আমি তো সেদিনকে ঠিকই দেখেছিলাম জানলা দিয়ে। আমাদের উপর কেউ নজর রাখছিল। আমি স্যারকে কেন বললাম